ভিউয়ার্স, আমার এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ডেটাগুলো আমি অ্যাডমিন প্যানেল থেকে তৈরি করেছিলাম, এই ডেটাগুলোকে কীভাবে এই ফ্রন্ট এন্ডে আমি নিয়ে আসবো, অর্থাৎ রিড করব। তো এটা করতে গিয়ে আমাকে টুকটাক অল্প একটু সিএসএস ইউজ করতে হবে। তো এর মাধ্যমে আমি আপনাদেরকে সিএসএস কানেক্ট করা দেখিয়ে ফেলবো। তো আমাদের আজকে শুরু করা যাক। প্রথমে আমি এগুলো সমস্ত কিছু ক্লোজ করে ফেলি। কন্ট্রোল ডাব্লিউ ক্লোজ, কন্ট্রোল ডাব্লিউ। প্রথমে আমি টেমপ্লেটে মানে ব্লগ যে অ্যাপের মধ্যে যে আমার যে টেমপ্লেটস, তার মধ্যে যে ব্লগ নামে যে ফোল্ডার, এর মধ্যে আমি একটা পেজ তৈরি করে নেবো। যে পেজটার কাজই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পেজ তৈরি করবো না, সরি, এই পেজের মধ্যে রেন্ডার করবো। তো এর জন্য তো আমার এখানে তৈরি করা, তো এই পেজে আমি ডাটাগুলো নিয়ে আসবো ব্যাকএন্ড থেকে। তো ব্যাকএন্ড থেকে ডাটা নিয়ে আসার জন্য আমাকে যাওয়া লাগবে viz.py। এখানে প্রথমে আমাকে ব্লগ, আমার যেহেতু মডেলসের মধ্যে আমার এই যে ব্লগ নামে ক্লাসটা আমাকে নিয়ে আসতে হবে। তো আমি ওটা ইম্পোর্ট করে নিই ভিউজের মধ্যে, ভিউজে গিয়ে এবার ডাটাগুলো আমি নিব একসাথে। ডাটা নামে একটা ফাইল ভ্যারিয়েবল তৈরি করলাম এবং হচ্ছে অবজেক্ট নামে ডিফল্ট কনটেক্সট ম্যানেজার নিলাম ডট অল, এবং এই ডাটাগুলো পাস করবো আমি কনটেক্সট আকারে। ডাটাগুলো আমার চলে যাবে ব্লক লিস্টে এখানে। তো প্রথমে দেখি ডাটাগুলো যাচ্ছে কিনা। জ্যাঙ্গো টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ, এটা ব্লক পাঠিয়েছি। এবার আমি এটা রিলেট দিই পেজটা। হ্যাঁ, আমার এখানে টাইটেলগুলো দেখাচ্ছে, টাইটেল 1, টাইটেল 2, 3, 4 অ্যান্ড ফাইনাল টাইটেল 5। মানে ডাটাগুলো আসছে, ফেচ হচ্ছে আমার ডাটাগুলো। এবার আমি ডাটাগুলোকে একটু অর্গানাইজড ওয়েতে দেখানোর জন্য টেবিল ইউজ করবো, HTML টেবিল। তো টেবিল, সরি, আচ্ছা, আমি আপনাদের টেবিলটা একদম তৈরি করে নিয়ে আসছি। আমার টেবিলে জাস্ট হেডিং, টেবিলের যে হেডার, যে সেকশন কী থাকবে সেটা দিলাম, এবং আমি হচ্ছে টেবিল ডেটাগুলো কী থাকবে তা দিব আমি। তো এখানে আমি একটা লুপ চালাবো, যেহেতু আমার ব্লকসের মধ্যে অনেকগুলো ডেটা থাকবে। তো একটাকে রেকর্ডকে একটা রোয়ে দেখানোর জন্য আমি হচ্ছে লুপ ইউজ করবো। তো এখন এর জন্য আমাকে জ্যাঙ্গো টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। এর জন্য আমি ফর দিয়ে ট্যাপ প্রেস করলে আমার কী নামে আসছে, হচ্ছে ব্লগ কী নামে ধরবো। এটা হচ্ছে একদম ডিফল্ট পাইথনের যে পাইথনের যে ফর লুপ, আমি এই ফর লুপ চালাচ্ছি এটা। এবং কী নামে আছে ব্লগস। এর মধ্যে আমি দেবো, যদি লুপে অনেক লাইন চলবে, TR, এবার TD আছে। ডেটাগুলো দেখানোর জন্য আমি ব্লগ ডট টাইটেল কপি করে নিই। এবার একটা টাইটেল, একটা হবে ডেট। আচ্ছা, এখানে আমাদের একটা শর্ত লাগতে পারে, যে অনেক সময় হতে পারে আমার ব্লগে ডেটা না থাকতেও পারে। সেক্ষেত্রে আমাকে যেন কোনো ইরো না দেয়। তো আমি এই জন্য একটা কন্ডিশন চেক করে নেব প্রথমে। এর জন্য আমি এখানে ইফ ব্লগ চেক করবো যে আমার ব্লগ আছে কিনা, আসলে আমার ব্লগ নামে কিছু আছে কিনা। যদি থাকে দেন আমি এই টেবিলটা ওখানে প্লেস করব, আর যদি না থাকে এলস H2 নাম, এখানে নো ডেটা, এটা আমি ব্লগে রিপিট করাবো। আমি যদি এবার ব্রাউজারে গিয়ে দেখি আমি কী দেখায় আমাকে, রিফ্রেশ দিলাম,
আমাকে আমার ডেটাগুলো দেখাচ্ছে। এবার টেবিলটাকে সুন্দর করার জন্য আমি হালকা একটু সিএসএস ইউজ করবো। তো এর জন্য আমাকে প্রথমে একটা ফাইল তৈরি করতে হবে, এগুলো সমস্ত কিছু ক্লোজ করি এগুলো। আচ্ছা, আমাকে রুটে স্ট্যাটিক নামে একটা ফোল্ডার তৈরি করি আমি আগে। স্ট্যাটিক এর মধ্যে সিএসএস নামে একটা ফোল্ডার হবে এবং এর মধ্যে স্টাইল ডট সিএসএস নামে ফাইল হবে। ওকে, সরি নামটা ভুল আছে এখানে। স্টাইল ডট সিএসএস। এবার এই সিএসএস এর মধ্যে আমি টেবিল টেবিল TR TD and TH তিনটা ইউজ করেছি। এবার এর মধ্যে হচ্ছে আমি একটা বর্ডার নেব, বর্ডার 1px এটা নিলাম এবং হচ্ছে TR TD TH এখানে হালকা প্যাডিং নেব, একটু প্যাডিং 5px and 10px। এটাকে এখন অ্যালাইনমেন্ট করি, Ctrl+Shift+I। আমি যদি এবার ব্রাউজারে যাই, আমি কোনো চেঞ্জেস দেখবো না, কারণ আমরা এখনও সিএসএসকে কানেক্ট করিনি আমাদের HTML ফাইলে। আমরা কিন্তু এই সিএসএসকে কানেক্ট করবো কিন্তু একদম আমাদের লেআউট ফাইলে। তো কানেক্ট করার জন্য আমাকে প্রথমে লেআউটে যাই, আমি এখানে যাওয়ার পর আমাকে সবার প্রথমে একটা কাজ করতে হবে, তা হচ্ছে লোড সিএসএসটা লোড করার জন্য আমাকে জ্যাঙ্গো রুলস ফলো করতে হবে। সেটা হচ্ছে LOAD, লোড লিখলে আমি যদি ট্যাব দিই আমাকে এটা প্রথমে অ্যাড করতে হবে আমার HTML পেজ লেআউট ফাইলে। দেন হচ্ছে আমি লিঙ্ক করব, লিঙ্কের জন্য রেগুলার লিঙ্ক যে ট্যাগ HTML লিঙ্ক ট্যাগ ইউজ করলাম এবং এখানে আমি সিএসএসটা দিয়ে ফেলবো জ্যাঙ্গো টেমপ্লেট ডিজাইনের মাধ্যমে। ওকে, তবে স্ট্যাটিক এবং লিঙ্কটা হবে CSS ফাইল লিঙ্কটা। আমি যদি এবার ব্রাউজারে চেক করি, আমরা এখনও কোনো আপডেট দেখতে পারবো না, কারণ আমাকে আরও সেটিংস থেকে একটা কাজ করতে হবে। এটা হওয়ার কথা ছিল না, যা কোনো একটা কারণে এটা হয়ে গেছে হয়ে যাবে। এবার ক্লিক করি, হ্যাঁ ওটা আমার আসলে ক্যাশে ছিল, আর আগের যে ফাইল ছিল একই নামে ছিল, তো ক্যাশে ছিল এই কারণে হয়ে গেছে। আমি যখন Ctrl+Shift+R দিলাম তখন আমার ওই ফাইলটা ছেড়ে দিয়েছে, এই কারণে এখন আমার নতুন ডেটা হচ্ছে এবং নতুন যে ক্যাশবিহীন যে জায়গা অবস্থায় আমার এখানে তো যেহেতু Ctrl+Shift+R ক্যাশ ক্লিয়ার করে দেয়, তো ওইটা নাই আর। তো আমি যদি এখন নিয়ে আসার জন্য সিএসএসটা কানেক্ট করার জন্য আমাকে ইনার প্রজেক্ট ফোল্ডারের মধ্যে যে settings.py এখানে গিয়ে একটু কাজ করতে হবে। প্রথমে আগে একটা ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট ওএস। এটা ইম্পোর্ট করার পর নিচের দিকে গিয়ে লিখতে হবে এই যে ভেরিয়েবল নেম স্ট্যাটিক ফাইলস ট্রি, এটা যেভাবে আসছে ঠিক এক্স্যাক্ট এভাবেই হওয়া লাগবে, অন্যভাবে দিলে কিন্তু আমাদের সিএসএস কানেক্ট হবে না। তো এবার হচ্ছে ওএস ডট পাথ ডট জয়েন এবং হচ্ছে পেজ ইউআরএল নামে একটা জ্যাঙ্গো আমাদের একটা ভেরিয়েবল ক্রিয়েট করে সেটা ইউজ করলাম, হচ্ছে স্ট্যাটিক Ctrl+S। এবার দেখি সেটিংস আমাদের সার্ভারটা রান আছে কিনা, দেখি সার্ভারটা অফ হয়ে গেছে। তো রান করার জন্য আবার রান দিলাম। এবার যদি আমরা ব্রাউজারে গিয়ে চেক করি, রিলোড দিই, Ctrl+Shift+R, এবারে পাচ্ছি না কোনো একটা কারণে। এবার আমরা দেখবো ঘটনা কি। ইন্সপেক্ট যদি করি, পাচ্ছে না, মানে আমার সিএসএস ফাইলটা পাইনি কোনো এক কারণে। স্ট্যাটিক, আচ্ছা আমি মনে হয় সেটিংসে কোনো, ও আচ্ছা আমি স্ট্যাটিক বানানটা ভুল করেছি, আমি STATIC Ctrl+S ক্লোজ করলাম, আমি এটা ক্লোজ করলাম, Ctrl+Shift+R। হ্যাঁ, আমার সাকসেসফুলি আমরা আমাদের যে সিএসএসটা আমাদের পেজে কানেক্ট করতে সফল হয়েছি আমি। ওকে, তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কীভাবে ইমেজ আমাদের এই যে প্রত্যেকটা অ্যাকচুয়ালি ইমেজের আগে দেখবো আমরা
ডিটেল আমরা যখন কোনো এখানে টাইটেলে ক্লিক করবো তখন আমার ব্লগের যে ডিটেল ইনফরমেশন থাকবে আমাদের ডিসপ্লে করবে, দেন তারপর ইমেজ দেখবে। তো পরবর্তী ভিডিও দেখানোর জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি। ধন্যবাদ।